ওয়াতুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়া অনেক বাধা আসতে পারে, হুমকি দুমকি আসতে পারে, এরপর ঈমান ছাড়ন যাইত না। জোরে কোন ঠিক ঠিক না? আরো জোরে। ঈমান ঠিক রাখতে হবে আর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এই হলো শ্রেষ্ঠ উম্মতের কাজ। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। জোরে কও আমার আল্লাহ ফরমান, এই পৃথিবীবাসী শোনো, তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তাদের কাজ হইল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে যারা বাধা দেবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর দরবারে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ। জোরে কর আরো জোরে। আমরা তো মনে করি তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু তাআলা লিনাফইন নাস। আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। প্রশ্ন হইল মানুষ মানুষের উপকার করবে কেমনে? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন দুইটা কাজ, একটা হইলো সৎ কাজের আদেশ করবে, আর একটা হইলো অসৎ কাজ থেকে বাধা দিবা। বাবু তোমরা কথা বলে না, তুমি এর বই যাবে, কথা বলে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এই দুই কাজের মাধ্যমে মানুষ মানুষকে উপকার করবে। এই দুইটি কাজ করতে গিয়ে আল্লাহ বলেন তোমাদের উপরে অনেক ঝড় তুফান আসতে পারে, হুমকি দুমকি আসতে পারে। আল্লাহ ওয়াতুমিনুনা বিল্লাহ, এরপর আমি আল্লাহর উপর তোমাদের ঈমান রাখতে হবে। আমরা দেশে বহুত লোক আছে ঈমানের নাম দিয়ে ওটা বেঈমান হয়ে যেতেছে। জোরে কন্টিনিউ। এক কাপ চা খাওয়ালে ঈমান বিচ্ছালা, ঠিক না? টাকা পয়সা বাড়াই দিলে বিচারের রাই ফাল্লাইয়া দেওয়া। সুদ আর গোশ খাইতে খাইতে ফ্যাক্টরি বলে গাজির টাঙ্কি বানাই দিছে। ৫,০০০ টাকা দিয়ে স্যার ৫,০০০ টাকা দিলাম চা খাই, ৫,০০০ টাকা চা খাইতে কত বড় রাগ করে চিন্তা করে দেওয়া। আমার মনে হয় ৫,০০০ টাকা চা যদি কিনে, স্যার ইচ্ছা করলে চা খাইতে পারবো, ইচ্ছা করলে এই চা দিয়া স্যারে কয়েকদিন গোসল করতে হবে। মজুরে কোন ঠিক ঠিক না। মনে রেখো কষ্ট করে সুদ ঘুষ হারাম সম্পত্তি রেখে দেবা, তুমি ভোগ করতে পারবা না, ভোগ করবো অন্যরা। আর কবরে শুয়া পিঠা খাইবা তুমি একা, তোমার মতো বলদ আল্লাহর জগৎ নাই। জোরে কোন ঠিক ঠিক না। কুনতুম
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ বলেন তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত প্রশ্ন হইল আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম এই কথার পরে একটা কথা বুঝতে হইব উম্মত দুই প্রকার একটার নাম হইল উম্মতি ইজাবাত উম্মতি ইজাবাত বলা হয় আমরা নবীর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আর দেন না লাগে মাশাআল্লাহ এটা তো খেয়াল করছে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে জরা ইসলামের কালিমাকে বিশ্বাস যারা করছে মাইনা নিছে তারা হইল উম্মতি ইজাবাত তারই আরেকটা নাম হইল উম্মতি মুহাম্মদী সুবহানাল্লাহ জোরে করেন না লাগবে না তাইলে আমরা শ্রেষ্ঠ উম্মত বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা শ্রেষ্ঠ উম্মত বানাইছে মানে আল্লাহ আমরার উপর একটা বড় দয়া করছে কোরআন শরীফে এক আয়াত আছে আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই মান্নাল্লাহ মুমিনদের উপর একটা ইহসান করলাম দয়া করলাম ইয বা'আসা ফীহিম রাসূলা সেই ইহসান আর দয়ার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমরা নবীর উম্মত বানাই দিয়েছে মানে আল্লাহ আমাদের উপর দয়া করছে এই আয়াতের মধ্যে আছে উম্মতি মুহাম্মদী বানাইয়া আল্লাহ বলেন তোমাদের জন্য চারটা আমল দিয়া দিলাম কি চারটা আমল আল্লাহ ফরমান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু قبل لفي ضلال مبين আল্লাহ বলেন উম্মতি মুহাম্মদের চারটা কাজ এক নম্বর কাজ হলো আয়াত তেলাওয়াত করা মানে কোরআন তেলাওয়াত করা কোরআন শরীফ পড়লে কেমন লাভ আল্লাহর নবী বলেন من قرأ القرآن حرفا فله 10 حسنات أو كما قال عليه الصلاة والسلام নবী বলেন যারা কোরআন শরীফ পড়বে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবে এক একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি আর যদি কেউ কোরআন হাতে নিয়ে দেখে দেখে পড়ে 25 নেকি
নামাজের হালতে কেরাত করলে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 100টা নেকের মালিক বানায়া দিবে। তার সেই কি দাবি আছে? আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে নবীজি কোরআন পড়লে এতগুলি নেক হয়, নেক কাকে বলে? নেক চিনি না, জানি না, নেক কারে কয়? নবীজি বললেন, সাহাবীরা রে, নেক চিনো না, উহুদ পাহাড় চিনোনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনি নে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা শুনো, নেক চিনো না, যদি উহুদ পাহাড় চিনে থাকো তাহলে তুমি মনে রাখো, ওরা উহুদ পাহাড়কে যদি এক পাল্লাতে রাখা হয়, আমার গুনাহগার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট আরেকটা নেক যদি আরেক পাল্লা রাখা হয়, তামাম উহুদ পাহাড়ের পাল্লার চাইতে আমার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট একটি নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর আয়াত তেলাওয়াত করা। কেউ যদি কোরআন শরীফ পড়ে, নবী কো আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। স্টার্ট শরীফ হাদিস, ইন্না গাদিগিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن سبحان الله زرقا পৃথিবীর মানুষেরা শুনো, লোহা যদি পুরান হয় জং ধরে, লোহার ময়লা পরিষ্কারের জন্য দুনিয়ার বাজারও যেমন শিরিষ কাগজ পাওয়া যায়, আল্লাহর নবী বলেন গুনাহ করতে করতে কলবের মধ্যে গুনার ময়লা লাগায়া দিয়েছ। গুনাহ নামক ময়লার পরিষ্কারের জন্য আমার আল্লাহর বাজারে 2টা শিরিষ কাগজ আছে। 1 নাম্বার কাসরাতুল যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করবি। 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। এই 2টা কারণে হতে পারে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে করতে তোমার মরণের আগে আল্লাহ 6 মাসের দুধের বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিবে। কোরআনুল কারীম তেলাওয়াত করা। আজকাল কোরআন শরীফ বাদ দিয়া সারাদিন হুদা ফেসবুক নিয়ে মানুষ ব্যস্ত। জোরে কন্টিনিউ ঠিক তো আসতে না, আরো জোরে কন্টিনিউ না। এই যে একটা রমজান মাস গেছে, রমজান মাস সময় কাটাবেলি বইবে ছক্কা খেলা খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, অনেকে তাস খেলা খেলছে, আর কুশিটা বলে মুনাজাত খেলা। নাউজুবিল্লাহ জোরে নাউজুবিল্লাহ। এই যে তাস এমনি বয়ে দেয় না, এটা বলে মুনাজাত খেলা।
মানুষ কিন্তু টিটকারি করতে করতে অনেক সময় ইমান জায়গা জোরে কোন ঠিকই ঠিক না। কেউ যদি মদ খাইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ইমান থাকবো, কারণ মদ খাইবার সময় বিসমিল্লাহ কোন যে কথা আল্লাহর সাথে টিটকারি কোন সমান কথা। আল্লাহর সাথে টিটকারি করলে ইমান থাকতে পারে, আর জোরে কোন পারে। এই জন্য যে কথা বলতেছিলাম, তাইলে এই রমজান মাসে একবার এক ফোলা রোজা মাইদিন আইটা বাবুগিরি করতেছে আর কলা খাইতেছে। একজন মুরব্বী বাবারে তোরে আমি চিনি, তোর বাপ খুব ভালো মানুষ, তুই ভালো মানুষের সন্তান, ভালো মানুষের ভাই, তোর ভাই তোর বড় ভাই আমি চিনি। রোজা রাখছস তো একটা অন্যায়, আবার তুই দিনের বেলা দেখায় আইটা বাবুগিরি কইরা কলাটা খাইতেছস। আরে খাইতার জন্য লুকাই টুকাই খাস না, এমনি বেড়াগিরি করে আল্লাহর জন ডরাই না মানুষের ডরাই খেলাম। এর ইমান আছে না গেছে গা গেছে গা জোরে কর ঠিকই ঠিক না। জন্য সব এই কথা কোরআন তেলাওয়াত বাইরা আমার ও মুসলমান, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, কেউ যদি রাত্রে বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়া ঘুমাইবে, তার ঘর আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আরো জোরে কও, আরো জোরে। মানুষ বুঝো, মোটামুটি মানুষ অনেক বেশি, মানুষ মনে করছে মানুষ নাই। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, কেউ যদি রাত্রির বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়া ঘুমায়, তার ঘর হেফাজত করবে। শুধু তাই না, নবীজি বলেন আশপাশের ঘর আল্লাহ হেফাজত করবে। ওয়া আগলি দুয়াইরাতিন হাওলা, আয়াতুল কুরসি পাঠ করে যেই মহল্লা ঘুমাইবে, এক ব্যক্তির আমলের কারণে পুরা মহল্লা আল্লাহর দায়িত্বে, আল্লাহ নিজে হেফাজত করবে। আয়াতুল কুরসি অনেকে পারই না, জোরে কোন ঠিকই ঠিক না। আয়ান বাইরে তো মুরব্বির আওয়াজ শুরু হইছে। আরে হাদিসের মধ্যে আছে নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ। জোরে কও। আল্লাহর নবী বলেছেন, রে উম্মতেরা শোনো, যেই ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, ওই লোক আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু। অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। তাহলে উম্মতে মুহাম্মদের 1 নম্বর কাজ হইল কোরআন শরীফ পড়া। জোরে কোন ঠিকই ঠিক না। তবে উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল 2টা। জোরে গান কয়টা? আরো জোরে, আরো জোরে। এই 2টা কিতা জানার দরকার আছে না নাই? তা'মুরুনা বিল মা'রুফ
আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করা। সৎ কাজের আদেশ করতে হবে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ঠিক নেই? অনেকে আছে রোজা রাখছে না, রমজান মাসের নামটা মনে হলে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, এমন রাক্ষস আছে না? নাই। রোজা থাকতো না, ইফতারির সময় 12 জাতির ইফতারি বসে রাক্ষসের ইফতারির অবস্থা দেখলে বোঝা যায় 3 দিন ধরে রোজা। ঠিক না? বেড়ার মতো আয়েন ভাই আয়েন, মানুষ আইতেছে ভালো। যাই হোক, সৎ কাজের আদেশ করা। এক সৎ কাজের আদেশ মধ্যে রোজা রাখা, নামাজ পড়া। অনেকে যে নামাজ পড়ে না, বুকের মধ্যে তার বাদে নামাজ না পড়লে আপনার ইমান ঠিক আছে, এমন গোয়ার আছে না? নাই। নামাজ পড়ে না, বেড়াগিরি কি দেখা, অত বেড়াগিরি ভালো না। কয়েক মাস আগে যারা এই দেশটার বেশি বেড়াগিরি দেখাইছি, খবর দেখুন এরা জেলখানার ভিতরে বালিশ ছাড়া ঘুমাইতেছে। ঠিক আছে, তো আজ থেকে নজরে ওদের বেড়াগিরি। টাকা বেশি, টাকার বাহাদুরি। বংশ বড়, লাঠির বাহাদুরি। খেত বেশি, দানের বাহাদুরি। ঠিক না? আর একদিনও ছিলাম একবার ফ্যাট বড়, ফ্যাটটা নিয়ে বেড়াগিরি দেখা। কত দেশও যায়, কত বড় একটা ফ্যাট দিই না বাংলাদেশের ভিতরে। ইংরেজি ইংরেজি মুসলমান, আল্লাহ নবী বলে দিয়েছে, নামাজ যদি পড়ো তোমার পুরস্কার 5টা। জোরে কোন কয়টা? আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হলো নামাজের বিনিময়ে আল্লাহ তোমার দুনিয়ার অভাব দূর করে দিবে। 2 নম্বর হলো নামাজি ব্যক্তি কবরে গেলে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। জোরে কও। কবরে নামাজি ব্যক্তির দাম আছে, বেনামাজির দাম নাই। জোরে কোন ঠিক কিনা? গফতে আল্লাহ মুমিন কো ভেরি গুড। গফতে আল্লাহ মুমিন কো ভেরি গুড। रोज़ हश्र में बदकारों को गेट आउट। হাসরের ময়দানে ইমানদারের দাম বেঈমানের দাম থাকবে না। জোরে কোন ঠিক না? 3 নম্বর হলো যে ব্যক্তি নামাজ পড়বে, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ নামাজীকে ডান হাতে আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। জোরে কও। গেল না 4 নম্বর কি? আল্লাহর নবী বললেন, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। বারক মেঘগাতার দিন দেখবেন আকাশ বিজলি মারে না? এই বিজলিটা হাদিসের ভাষায় বারক মানে বিজলি। এটা কোন কোন এলাকা জিলহি, ঠিক নেই? আল্লাহর নবী বলেছে, রে মুসলমানেরা শুনো, হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল নামক একটি ব্রিজ থাকবে। ওই ব্রিজে উঠতে লাগবে 10,000 বছর। ব্রিজ দিয়ে চলতে লাগবে 10,000 বছর। ব্রিজ থেকে নামতেও লাগবে 10,000 বছর। 10,000 10,000 10,000 3 10 30,000 বছরের রাস্তা। ওইটার নাম ফুলসিরাতের ফুল। আল্লাহর নবী বলেছি, 5 ওয়াক্তের নামাজ যদি পড়লে হাসরের মাঠে
30,000 বছরের রাস্তার ব্রিজ ধারে আমার আল্লাহ নামাজের বিনিময়ে তোমাকে আকাশের বিজলির মতো আল্লাহ পার কইরা দিবে। তাহলে নামাজ পড়ুন না সারা আরো জোরে কান নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ চেহারার মধ্যে নূর দান করে। তাহলে সৎ কাজের আদেশ 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াতানহাউনা আনিল মুনকার। আল্লাহ গো উম্মতি মুহাম্মদের 2 নম্বর কাজ হইল অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। অসৎ কাজ থেকে বাধা দিবেন কেমনে? মন গড়া মতো হইলে হইতো না, আমরা নবী কইছে যেমনে এমনে। জোরে কোন ঠিক না? নবী কইছে কেমনে? আগে নবীর হাদিস খানা কই শুনেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবী কো 3 নিয়মের 1 নিয়মে বাধা দাও, সমাজে খারাপ চলবে না। 1 নম্বর হলো তোমার তো দেখলে হাত দিয়া বাধা দাও, সমাজে গাঞ্জা মদ খাওয়া চলবে না। জোরে কোন ঠিক না? কারণ নেশা পান করলে পরাপন চিনে না। জোরে কোন ঠিক নিও। কয়েকদিন আগে পত্রিকা আমি নিজে বসছি, এক ব্যক্তি তার দুলাভাইয়ের কাছে নেশার টাকা চাইছে, দিছে না। এই কারণে আপন শালা দুলাভাইয়ের কাছে গাঞ্জার টেহা না পাওয়ার কারণে দুলাভাইয়ের ঘুমের মধ্যে দাউদা কোবাই মাইছে। কারণ নেশা পান করলে পরাপন ছিলেন। আরে একবার মদ খায়া লুড়িয়া রাত্রে বেলা পরে গিয়ে আমার রেখে দিছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কয়েন আরো জোরে কর। কারণ যারা নেশা পান করে পরাপন ছিলেন না, একমত করে বলে রাস্তা দিয়ে তারা একটা দাঁড়ো কিরে রাস্তাটা লড়ে লাগে, রাস্তা লড়ে তো হে লড়ে না, তো হে লড়ে না। তাহলে তুই বসে টেপের দিকে খালো বুঝছি রাস্তা মনে খালো ফিরেছে লাগে। একটু খালো বইরা ডেইলে ফসা বানি আতার খালো দিয়ে সর আর জুল দেখা যা মাংস গেলে কই মত করল অবস্থা। আরেক মদ খোর মদ খায় কলা গাছের মধ্যে ঘুষি দেয় বাতিজার মূর্তি অবশ্য পারবে কেমন দেখাতে বেড়াই। আরেক বেড়া আশ্রা দিয়া বঞ্জম হইতেছে, এক মদ গুলকে আশ্রা দাঁত ধরছে, দইরা কো ধরছি রে ধরছি, কই ধরছস? কো আল্লাহর দাঁত ধরছি। নাউজুবিল্লাহ তাস্তাবিল্লাহ আরো জোরে। রাসূল বলেন এর সাথে আপোষ নাই, তাকে হাত দিয়ে বাধা দিতে হবে। সমাজে গাঁজা মদ খাওয়া চলবে না। জোরে কোন ঠিক এটাই এক নাম্বার। ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি, 2 নম্বর হলো জবান দিয়া বাধা দাও, হাত দিয়ে তো অভিজ্ঞতা নেই। 3 নম্বর হলো তাও সম্ভব না, অন্তত ঘৃণা কর। ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তবে এটা হলো নিম্ন শ্রেণীর ইমানদারের কাজ। ওয়াতুমিনুনা বিল্লাহ,
আল্লাহ বলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়া অনেক বাধা আসতে পারে, হুমকি দুমকি আসতে পারে, এরপর ঈমান ছাড়ন যাইত না। জোরে কোন ঠিক ঠিক না? আরো জোরে। ঈমান ঠিক রাখতে হবে আর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এই হলো শ্রেষ্ঠ উম্মতের কাজ। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। জোরে কও আমার আল্লাহ ফরমান, এই পৃথিবীবাসী শোনো, তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তাদের কাজ হইল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে যারা বাধা দেবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর দরবারে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ। জোরে কর আরো জোরে। আমরা তো মনে করি